নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা পটলের নানা রকমভাবে তরকারি, পটলের খোসা দিয়ে বাটা, পটল বাটা বা নানা রকমভাবে আমরা ভাজা টাজা খেয়ে থাকি। আজকে পটলের মিষ্টি করব, একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা পুরো রেসিপিটা প্লিজ দেখবেন, আপনাদের ভালো লাগবে। সবার আগে আমি ছটা পটলকে একটু এরকম খোসা ছাড়িয়ে নিচ্ছি, যেভাবে আমরা খোসা ছাড়াই। আর চাকু দিয়ে মানে ছুরিটা দিয়ে একটুখানি দুদিকটা করে আর মাঝখানটা চিড়ে নিলাম। চিড়ে নিয়ে আমি খুব ছোট চামচ ছিল আমার কাছে, তো চামচের পেছনটা কিন্তু আমি করতে পারতাম, কিন্তু আমার ছোট চামচ ছিল বলে আমি এরমভাবে বার করছি। আপনারা কিন্তু ছোট চামচ হলে বার করে নেবেন, আর না হলে যে কোনো চামচের পেছন দিক থেকে খুব সুবিধা হয়। আমি আর একটা পটল দেখিয়ে দিচ্ছি, ওই একইভাবে খোসা ছাড়িয়ে আর দানাগুলোকে এইভাবে বার করে নিতে হবে আস্তে আস্তে। এটা খুব আস্তে আস্তে করবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এই যে দেখুন, এইভাবে আমি বার করে নিলাম। দুটো পটল দেখিয়ে দিলাম, এবার সব আমার হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি সেদ্ধ করব হালকা করে। তো এই জল দিয়ে দিলাম যাতে পটলগুলো ডুবে যায়, আর অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি, এতে পটলটা সেদ্ধ হবে, হালকা রঙটা বেশ ভালো থাকবে। আর এমন করে সেদ্ধ করতে হবে যেন একটু শক্ত থাকে, কারণ এটা আবার চিনির রসেও আমাকে ফোটাতে হবে, তো এটা মাথায় রাখতে হবে, একটু শক্ত করে নাবাতে হবে। এবার আমি চিনির রস করব, এর জন্য হাফ কাপ চিনি জল দিয়ে দিলাম আর এক বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি মানে যতটা আপনারা পটলটা মিষ্টি করতে লাগবে আপনারা চিনিটা বুঝে দেবেন। আর রসের মধ্যে দিয়ে দিলাম আর 3টে এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটবে, এটা 3 থেকে 4-5 মিনিট মতন ফুটবে। আমার হয়ে গেছে, এটা আমি আলাদা করে তুলে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একটু নরম হয়েছে, এরকম অবস্থাতে কিন্তু আমাদের তুলতে হবে। আর একটা ঝুড়ির মধ্যে আমি যাতে রসটা একদম বেরিয়ে যায় এরকমভাবে আমি রেখে দিলাম। এবার আমার একটু রস ছিল, চিনির রস, আমি ওর মধ্যে খোয়া ক্ষীর, গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। দিয়ে আপনারা কিন্তু পুরোটাই চিনি দিয়ে করতে পারেন। আমি আর এটা নষ্ট হবে বলে আমি চিনির রসটা নষ্ট করলাম না, চিনির রসের মধ্যেই দিয়ে দিলাম। আর একটুখানি এলাচ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আমার মনে হলো একটু চিনির রসটা কম ছিল, তা আপনারা চিনিটা বুঝে দেবেন, খোয়া ক্ষীরটা মিষ্টি হবে। আমার হয়ে গেছে, দেখুন কড়াটা ছেড়ে আসছে। এইবার আমি ঠান্ডা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা একটা করে পটলের মধ্যে একটা মানে একটু পাক, এরকম লম্বাটে পাক করে নিয়ে তারপর পটলটার মধ্যে এই যে এই পটলটার ভেতর এরকম আস্তে আস্তে করে পুড়ে দেবেন। আমি একটু একটা দুটো দেখিয়ে দিচ্ছি, এরকম অল্প অল্প করে নিয়ে পটলের ভেতর ঢুকিয়ে দেবেন, স্টাফ করবেন। আর বন্ধুরা, এটা খুব ভালো হয়, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক দিয়ে দেবেন একটা, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে আপনারা আছেন আমি জানি, এভাবেই থাকবেন, খুব ভালো হয়। আমরা একঘেয়েমি পটল কি করব বুঝতে পারি না, অনেকে পছন্দও করেন না পটল, তো আর এই সময়তে পটল খুব সুন্দর ওঠে, খুব ভালো ওঠে পটল। তো আপনারা একদিন প্লিজ এরকমভাবে বানাবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার খুব ভালো লাগবে। তো আমি একটা একটা করে এই যে দেখুন একটা একটা করে ফেললাম। এই যে আমার সব হয়ে গেছে। এবার আমি একটুখানি কাজু বাদাম আর আমন্ড বাদাম মানে কাঠবাদাম একটু গুঁড়ো মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। আর অনেকে কিন্তু আমি খাবার সোডা দিয়েছিলাম, অনেকে কিন্তু খাবার সোডার জায়গায় একটু রং দেয় পটলটা একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য, তা আমার ভালো লাগেনি, আমার এই রংটাই ভালো লাগে, এই জন্য আমি আর রং দিলাম না। আর একটুখানি গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিলাম, এটা জাস্ট ডেকোরেশন করলাম, দেখতে ভালো লাগবে।
ভালো লাগলে আপনারা একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।